আমাকে একটু তোমরা কমেন্ট করে বলো তো, লোকের বাড়িতে কয়টা কিচেন থাকে? আমার বাপের বাড়িতে তো মাত্র একটাই রান্নাঘর, বাট মেয়ে তো বাড়ি দুটো। ভাবো তো, তাহলে রান্নাঘর নিয়ে দুই বোনের ভেতর আজকে কেমন ঝামেলা লাগলো। চলো তোমাদেরকেও দেখায়। সকাল সকাল ঘুম থেকে উঠে যেমন কথা তেমন কাজ। আজকে যেতে হবে বাবার দোকানে। বাবা মা গেছে চেন্নাই। আজকে ছিল বাপের বাড়িতে প্রথম দিন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভেবেছি কোনো সবজিই কাটতে হবে না, মা তো রান্নাবান্না করে রেখেই গেছে। বাট সেকেন্ড মহারানী মানে পূজা মহারানী সকালবেলা উঠে রান্না যেটিকে হুকুম দিয়ে পেঁয়াজ কলি আলু ভাজার জন্য কাটিয়েছে, কাঁচকলা ফুলকপি আলু দিয়ে একটা ঝোল বানাবে সেগুলোও বানিয়েছে, কারণ আজকে রয়েছে নিরামিষ। তো নিরামিষের দিনে বুঝতেই পারছো স্ট্রিক্টলি নিরামিষই খাওয়া দাওয়া করা হয় আমার বাপের বাড়িতে। আর পূজা সেখানে রান্নাঘরে রান্না করবে বলে গেছে। ও নাকি মহা সুন্দর রান্না করে। হ্যাঁ, সত্যিই সুন্দর রান্না করে। ও যে কদিন বিয়ে হয়েছে তার ভেতরেও এত সুন্দর রান্না শিখে গেছে, আশাই করা যায় না। তো তারপর আমি পূজাকে বললাম, তুই যা যা মানে অপকর্মগুলো ঘটিয়েছি সেগুলো আমি ক্লিন করে দিচ্ছি। মানে রান্না করতে গিয়ে এদিক ওদিকে একটু ছিটকে গেছে, বোঝোই তো নতুন রাঁধুনি, আর অত গুছিয়ে কাজ করতে পারে না, কাজ করতে পারে। তারপর আমি এগুলো গুছিয়ে টুছিয়ে দিলাম, দিয়ে এখন আমি যাব দোকানে। তো মানে আলটিমেটলি বলতে গেলে এমন অবস্থা হচ্ছে, ভাত রান্না নিয়ে ঝগড়াটা বেঁধেছে। মানে আমি একটু নরম নরম ভাত খাই, যেহেতু আমার একটু পেটের সমস্যা। আর পূজা স্বর্ণজিৎ যেহেতু ওরা ইয়াং রয়েছে, ওদের তো কোনো সমস্যা নেই, ওরা একটু শক্ত শক্ত ভাত খায়। তো সেইটা নিয়ে আমার পেছনে 3বার কাঠি নাড়তে এসছে। এই ভাত কিন্তু তাড়াতাড়ি নাড়াস, আমরা কিন্তু অত গলা ভাত খাই না। তারপর আমি আর কতক্ষণ বলো তো পেশেন্স রাখবো। তারপর বললাম, তো যদি ভাত বেশি গলে যায় তাহলে নিজের মতো নিজে রান্না করে নিস। তো এরই ভেতর দেখি পূজা রান্নাঘরে রান্না করছে। লিটিল গোল্ড মানে স্নানে যাবে, তার আগে পটিতে বসে আমাদেরকে ডাকতে এসছে, আসো কেউ আমাকে হেল্প করো। তো তাই নিয়ে আমরা দুজন ভীষণ হাসাহাসি করেছি। করে ফাইনালি আমি লিটিল গোল্ডকে স্নান করিয়েছি, আমিও স্নান করিয়েছি। আর বাবা মা ফোন করে জানিয়েছে ওদের আজকে 3 থেকে 4টে ট্রিটমেন্ট হবে। ট্রিটমেন্ট মানে কি, ইন দ্য সেন্স মানে ওইগুলোকে কি বলে, টেস্ট হবে। টেস্টের রেজাল্ট আসলে তোমাদের সাথে অবশ্যই জানাবো যে বাবা মা ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট করে কি ফল হলো। তোমাদের ভেতর থেকে অনেকেই আমাকে বলছো যে ভেলোরে কেন যাচ্ছে বা চেন্নাইয়ে কেন যাচ্ছে, কাছাকাছি করলেই হয়। বাবা মা অ্যাকচুয়ালি চেন্নাইয়ে গেছে। মানে এটা এখন থেকে নয়, আমি ধরো যখন 8-এ পড়ি, ক্লাস 7-8-এ, তখন থেকে আমার বাবা মাকে দেখি ওরা চেন্নাই, ভেলোর, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গা বেশি প্রেফার করে। এটা যার যার চয়েস, যার যার প্রেফারেন্স। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য, আর আমার খাবার দাবারও রেডি হয়ে গেছে। এখানে পেঁপের তরকারি ছিল, ফুলকপি ছিল, ডাল ছিল মায়ের রান্না করা, পূজা পেঁয়াজ কলি, ওই যে কাঁচকলার ঝোল, ওই সমস্ত দিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। আসার সময় লিটিল গোল্ড এত পেছনে লেগেছে, এত পেছনে লেগেছে, মা আমি তোমার সাথে যাবো। 2 থেকে আড়াই ঘন্টা দোকানে আমি ওকে আটকে রেখে তারপর ফাইনালি অধৈর্য হয়ে ওকে দোকান থেকে বাড়িতে পাঠিয়েছি রবীনবাবুকে দিয়ে। তো মেয়েটা দোকানে এসেছিল, আমার আশপাশেই ছিল। দুপুরবেলা ওর আর সেইভাবে খাওয়া হয়নি। পূজাকে আবার আমি ফোন করে বলে দিয়েছি, মেয়েটা বাড়িতে গেলে ওকে কিন্তু খিচুড়িটা খাওয়াস। মায়ের যে প্রেশার কুকারটা রয়েছে না ছাতা, সেটা আমি ভালোভাবে চালাতে পারি না, সিটিই পড়ে না, ফুস ফুস করে সিটি পড়ে আর বন্ধ হয়ে যায়। তারপর মানে খাবার পূজা ফোন করে ইনফরমেশন দিল চাল ছিল। ওনাকে আবার সিদ্ধ টিদ্ধ করে যা খাইছে খাইছে। ভেবেছি কালকে থেকে আর লিটিল গোল্ডের জন্য খিচুড়ি রান্না করবো না। বলো তো ভালো ডিসিশন নিয়েছি না? কালকে কেমন করে দিনটাকে কাটাই সব মিলে পরবর্তী ব্লগটা সাজাবো। যারা যারা আমার পেজ এখনও ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না, নাহলে অনেক সুন্দর সুন্দর এবং মজাদার আপডেট তোমরা পাবে না। এখন রাত্রি হয়ে গেছে, আমি বাড়িতে চলে এসেছি। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতন যাচ্ছি।